আসসালামু আলাইকুম ভিউয়ার্স। আজ প্লে স্টোরে অসাধারণ আমি 3টা জিনিস আপনাদের সাথে শেয়ার করব, যেগুলো দেখার পর আপনারা সত্যিই চমকে যাবেন যে এটা কিভাবে সম্ভব। আসলে এখানে অসম্ভবের কিছুই নেই। প্লে স্টোরিতে বর্তমানে কিছু আপডেট এসেছে, যে আপডেটগুলো খুবই অবিশ্বাস্য এবং অসাধারণ। তো আমরা যারা প্লে স্টোরি থেকে বিভিন্ন ধরনের অ্যাপ ইনস্টল করে থাকি, আমাদের সকলের জন্য এই প্লে স্টোরের আপডেটগুলো দেখে নেওয়া উচিত। তো আমার সকলের কাছে রিকোয়েস্ট, ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন, তাহলে সকল আপডেট সুন্দরভাবে বুঝতে পারবেন। তো কথা না বাড়িয়ে মূল কাজে চলে যাই। তো প্রথমে আপনারা যে কাজটা করবেন, আপনাদের মোবাইলের প্লে স্টোরি অ্যাপটা ওপেন করবেন। প্লে স্টোরি অ্যাপটা ওপেন করার পর আপনাদের সামনে ঠিক এমন একটা ইন্টারফেস বাইর হবে। এখানে কর্নারে দেখতে পাচ্ছেন আপনাদের যে জিমেইলের লোগো আছে, এখানে জিমেইলের লোগো এখানে ক্লিক করে দিবেন। এখানে ক্লিক করার পর আপনাদের সামনে ঠিক এমন একটা ইন্টারফেস বাইর হবে। এখানে দেখতে পাচ্ছেন ম্যানেজ অ্যাপ এবং ডিভাইস নামে একটা অপশন আছে, এখানে ক্লিক করে দিবেন। এখানে ক্লিক করার পর আবার আপনাদের সামনে ঠিক এমন একটা ইন্টারফেস বাইর হবে। এখানে দেখতে পাচ্ছেন ম্যানেজ নামে একটা অপশন আছে, এখানে ম্যানেজে ক্লিক করবেন। এখানে ম্যানেজে ক্লিক করার পর নিচে দেখাবে আপনার ফোনে কতটি অ্যাপ ইনস্টল করা আছে। তো এখানে দেখাচ্ছে অ্যাপস এবং গেমস সব মিলায় 61টি অ্যাপ আমার ফোনে ইনস্টল করা আছে। তো এখানে আপনারা যদি ইনস্টেড এখানে ক্লিক করেন, এখানে ক্লিক করার পর নিচে একটা নট ইনস্টেড নামে একটা অপশন আছে, এখানে যদি ক্লিক করেন, এখানে আপনার ফোনে আপনি আজীবনে কতগুলো অ্যাপ ইনস্টল করছিলেন কিন্তু অ্যাপগুলো আনইনস্টল করে দিয়েছেন, এখানে সকল অ্যাপ এখানে শো করাবে। মানে আপনি যতদিন যাবত এই ফোনটা ইউজ করতেছেন, ইউজ করা অবস্থায় যতগুলো অ্যাপ আপনি এই ফোনটা দিয়ে ইউজ করছেন, সকল অ্যাপ আপনি আনইনস্টল করে দেওয়ার পরেও এখানে থেকে যাবে। এখান থেকে আপনাকে ডিলিট করে দিতে হবে। তাছাড়া আপনার ফোন মেমোরিটা অযথাই এই অ্যাপগুলো জায়গা দখল করে থাকবে। তো এগুলো যেহেতু আপনাদের প্রয়োজন নেই, বিধায় আপনারা আনইনস্টল করে দিয়েছেন। এগুলো টিকমার্ক না করে এখানে ডিলিট অপশন আছে, ডিলিটে ক্লিক করে দিবেন। তো সবগুলো টিকমার্ক করতে অনেক বেশি সময় লাগবে, তো ভিডিওটা অনেক বেশি লং হয়ে যাবে। তো এখানে এই যে কয়েকটা টিকমার্ক করার পর আমি এই যে এখানে কর্নারে ডিলিট অপশন পাচ্ছেন, এখানে ডিলিটে ক্লিক করে দিবেন। এখানে তারপর রিমুভ নামে একটা অপশন আসবে, এখানে রিমুভে ক্লিক করে দিবেন। তো আমার কিছু অ্যাপ কিন্তু ডিলিট হয়ে গেছে। আপনারা এইভাবে আপনাদের ফোনে যে অ্যাপগুলো আনইনস্টল করে দিচ্ছেন, এখান থেকে সকল অ্যাপ আপনারা ডিলিট করে দিবেন। তো এখানে অ্যাপগুলো ডিলিট করার পর আমি দ্বিতীয় যে কাজটা দেখাবো, সেটা আরও বেশি ইম্পর্টেন্ট। তো এখানে আবার আপনার জিমেইলের লোগোতে ক্লিক করবেন। এখানে জিমেইল লোগোতে ক্লিক করার পর আবার আপনাদের সামনে ঠিক এমন একটা ইন্টারফেস বাইর হবে। তো এখানে দেখতে পাচ্ছেন প্লে প্রোডাক্ট নামে একটা অপশন আছে, আপনারা এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর আবার আপনাদের সামনে ঠিক এমন একটা ইন্টারফেস বাইর হবে। এখানে আপনাদের মোবাইলে যদি কোনো ভাইরাস থেকে থাকে, আপনারা অনেক সময় প্লে স্টোর থেকে বিভিন্ন ধরনের অ্যাপ নামান, এতে ফোনের অনেক বেশি সমস্যা হয়। আপনাদের কোনো অ্যাপে যদি কোনো ভাইরাস থেকে থাকে, এখানে স্ক্যানে ক্লিক করে আপনারা স্ক্যান করে নেবেন। আপনার ফোনের যত ভাইরাস আছে সবগুলো এখান থেকে রিমুভ হয়ে যাবে। এখানে আপনাদের একটু সময় নেবে, সর্বোচ্চ 1 মিনিটের মতো সময় নেবে। 1 মিনিটের আগে হয়ে যাবে আশা করি। তো এখান থেকে আপনারা আবার ব্যাগে চলে আসবেন। আমি তৃতীয় যে কাজটা দেখাবো, এই কাজটা করলে আপনাদের ফোন অনেক বেশি স্পিড দেবে এবং ওল্ড যে অ্যাপগুলো আছে এগুলো সবগুলো আপডেট হবে। এখানে আপনারা আবার আপনাদের জিমেইলের লোগোতে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে ম্যানেজ অ্যাপ নামে যে অপশনটা আছে, এখানে আবার ক্লিক করবেন। এখানে আসার পর এখানে দেখতে পাচ্ছেন আপডেট অল নামে একটা অপশন আছে, এখানে আপডেট অলে ক্লিক করার পর এখানে সি ডিটেলসে আগে ক্লিক করবেন। প্রথমে এখানে সি ডিটেলসে ক্লিক করার পর এখানে আপনাদের মোবাইলে যতগুলো অ্যাপ আপডেট নেবে এখানে শো করাবে। এখানে আপনারা যদি আপডেট অলে ক্লিক করেন, তাহলে আপনাদের মোবাইলে যতগুলো অ্যাপ আছে সবগুলো নতুন করে আপডেট নেবে। আর যদি আপনারা চান যে আপনারা কিছু কিছু অ্যাপ আপডেট দিবেন, তো এখান থেকে যে সাইডে আপডেট লেখা আছে প্রত্যেকটা অ্যাপের পাশে, আপনারা কোন কোন অ্যাপটা আপডেট দিবেন এখান থেকে আপনারা আপডেট দিয়ে নেবেন। তো এই ছিল আজকে প্লে স্টোরের অসাধারণ 3টা টিপস। আপনাদের কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর এরকম নতুন নতুন ইন্টারেস্টিং ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে দেবেন। ধন্যবাদ এতক্ষণ আমার সাথে থাকার জন্য।